নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। পুজো আশ্রার দিন কিংবা আমিষ খেতে খেতে মুখ নষ্ট হয়ে গেলে এরকম একটা নিরামিষ পদ আপনারা বাড়িতে করে খেতেই পারেন। আজ আমি করে দেখাচ্ছি কাঁচকলার কোপ্তা। খুব সহজ পদ্ধতিতেই এটা করা যায়, ঘরে থাকা সব উপকরণ দিয়েই এটা করা যায়। আমি 4টে কাঁচকলার আগা আর পেছনটা কেটে নিয়েছি, আর একটা বড় আলু 4 টুকরো করে নিয়েছি। এই সব কটি একসাথে আমি একটা প্রেসার কুকারে মোটামুটি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে দেওয়ার সময় আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচকলাটা কালো হবে না, আর কাঁচকলা আর আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলু আর কাঁচকলার মধ্যে নুনের ভাবটাও ঢুকে যাবে। কাঁচকলা আলু সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। খানিকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে এটা চটকে পেস্ট করে নিতে হবে। আমার এই রান্নার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে বুঝতেই পারছেন, আমার রান্নার ভিডিওগুলো আমি একদম র দিই, কোনো এডিট করা থাকে না। তাই আমি যেমনভাবে করছি আমি তেমনভাবেই কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। কাঁচকলা আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতনই দেবেন, নুন যাতে কম বেশি না হয় দেখবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। চিনিটা না দিলে এর টেস্ট কিন্তু পারফেক্ট আসে না, তাই সামান্য পরিমাণ চিনি অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি বেসন, মোটামুটি 2 চামচ মতন বেসন দিয়েছি। বেসন দিলে এটার পাকটা খুব ভালো হবে, এটা ভালো করে কোপ্তাগুলো বানানো যাবে, তাই আমি সামান্য পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই বেসনের পরিবর্তে মুসুর ডাল ভিজিয়ে রেখে সেটা বেটেও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো হয়। কিন্তু আমাদের হিন্দু মতে আছে মুসুর ডালটাকে আমরা আমিষের মধ্যে ধরি, তাই মুসুর ডাল দিলাম না, আমি কিন্তু এখানে বেসন দিয়ে নিচ্ছি। সবকটি মশলা সমেত আমি কাঁচকলা আলুটাকে ভালো করে মেখে নিলাম। দেখুন আপনারাও কিন্তু ভালো করে ধরে কাঁচকলা আলুটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। তারপর এটাকে গোল গোল কোপ্তার আকার নিয়ে নেবেন। সাইজটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন করবেন, ছোট বড় যেরকম আপনাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী করবেন। আপনারা অবশ্যই এরমভাবে নিরামিষ কাঁচকলার কোপ্তা বাড়িতে করবেন, এবং যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে কিংবা কিছু যদি আপনাদের নতুন রেসিপি জানার থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোপ্তাটা বানাতে বানাতে আমি ইতিমধ্যেই কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। সেটার মধ্যে আমি এবার কাঁচকলার কোপ্তাগুলো আঙুলের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে দিয়ে তারপর তেলটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। কোফতাগুলো কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা কিন্তু কালচে কালচে পুড়ে উঠবে। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে একটা চামচ বা খুন্তির সাহায্যে কোফতাগুলোকে উল্টে 2 পিঠ সমানভাবে ভেজে নেবেন। আমার প্রথম দফার 3টে কোপ্তা ভাজা হয়ে গেছে, বাকি কয়েকটা রয়েছে। আমি একই রকমভাবে বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। এরমভাবে কাঁচকলার কোপ্তা আপনারা বানিয়ে দেখবেন, ছোট বড় বাড়িতে যারা যারা আছেন সবারই খুব ভালো লাগবে খেতে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম কাঁচকলার কোপ্তা কিন্তু খুবই ভালো লাগে।
কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি মশলা করে নিচ্ছি। একটা আমি টমেটো নিয়েছি, 3-4 টুকরো আমি আদা নিয়েছি, আর 2-3টে লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডে। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। এরপর আমি কড়াইতে যে গরম তেলটা ছিল কোপ্তা ভাজার পর, সেখানে আমি মোটামুটি একটা বড় আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন, বাড়িতে কতজন মেম্বার আছে সেই বুঝে দেবেন। আমি একটা আলু মোটামুটি কেটে নিয়েছি এবং এই আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ দিয়ে হালকা আমি ভেজে নেব। আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আলুগুলো আপনারা এইভাবে আগে ভেজে নেবেন, তাহলে এটা সেদ্ধ হতে কিন্তু সুবিধা হবে। পরে ভাজলে এটা সেদ্ধ হতে একটু অসুবিধা হয় আর টেস্টটাও খুব একটা ভালো লাগে না। আমি আবারও কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হিং। হিংটাকে মোটামুটি হালকা ফ্লেমে আপনারা ভেজে নেবেন। আর এরপর দিয়ে দেবেন তেজপাতা আর 1 চামচ মতন গোটা জিরে। এই ফাঁকে আপনাদের ছোট্ট একটা টিপস দিই, গরম তেলে ফোড়নে আপনারা যে মশলাটা আগে দেবেন সেটার গন্ধটাই কিন্তু বেশি পাওয়া যায় তরকারিতে। তাই আপনারা যদি তেজপাতা আগে দেন, তেজপাতার গন্ধটা আপনারা বেশি পাবেন। আমি হিংটা আগে দিলাম, হিংটার গন্ধটা কিন্তু বেশি প্রখর হয়ে আসবে। আচ্ছা, এবার ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে যে টমেটো আদা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষানোর পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আমি একসাথে মিক্সড করে রাখি, তাই জিরে ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা ঠিকঠাক বুঝে শুনে দেবেন, কেননা আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম। আর দিয়ে দেবো খানিকটা চিনি। চিনি স্বাদ অনুসারে আপনারা দেবেন। আপনারা যারা চিনিটা পছন্দ করছেন না তারা দেবেন না, কিন্তু নিরামিষ তরকারিতে হালকা চিনি দিলে ভালো টেস্ট হয়। সব মশলাগুলো এইভাবে একসাথে কষিয়ে নিতে হবে। আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে কিন্তু মশলা ভাজার সময় এর গন্ধটা খুব ভালো আসে। মশলাটা আমার কষে গিয়েছে, পাশ থেকে তেল ছেড়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। এরপর আমি আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো দিলাম, একসাথে আলু আর মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাস কিন্তু আপনারা বাড়াবেন না, আপনার মিডিয়াম টু লো আছে, কিন্তু আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমি রান্নায় কখনো কাঁচা জল দিই না, তাই মশলা কষাতে কষাতে আমি কিন্তু আলাদা একটা পাত্রে খানিকটা জল আমি ফুটিয়ে রেখে দিয়েছি। তাই মশলা দিয়ে আলু কষানোর হলে আমি কিন্তু ফোটানো গরম জলটাই কিন্তু তরকারিতে দিই। আপনারা কিন্তু এইটা কিন্তু করে দেখতে পারেন, কাঁচা জল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তাই যদি আপনারা ফোটানো জল দেন, দেখবেন তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায়। আলুতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ আলুটাকে সেদ্ধ করতে দেবেন। প্রায় 10 মিনিট মতন আমি মিডিয়াম আছে আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে দিলাম ঝোলটা। হ্যাঁ, আলুটা কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে যাচ্ছে। আলুটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা একটুখানি নুনটা চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় নুন, তাহলে আপনারা এই সময় আরেকটু নুন দিয়ে দেবেন।
এরপর আমি ঝোলটা যেহেতু ফুটে গেছে এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি একে একে আমার আগে থেকে করে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, ঝোলের জলটা কিন্তু একটু বেশি করে দেবেন, কেননা এই কাঁচকলার কোপ্তাগুলো দিলে কিন্তু ঝোল খানিকটা টেনে যায়, তাই আপনারা কিন্তু সেই বুঝে কিন্তু ঝোলের জল দেবেন। আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে মোটামুটি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন আমার 5 মিনিট ফুটে গিয়ে কোপ্তাগুলোর মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে গেছে। আমার কিন্তু কাঁচকলার কোপ্তা রেডি। আমি নামানোর আগে হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা আর হাফ চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। এই গরম মশলার ঘিটা কিন্তু এতে দেওয়াটা একদম মাস্ট। গরম মশলা ঘি এটা দিলে এর গন্ধ খুবই সুন্দর আসে। আপনারা এইভাবে কাঁচকলার কোপ্তা বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আমার কেমন লাগলো। যারা যারা আমাকে ফলো করছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমাকে কমেন্টে জানিও এই কাঁচকলার কোপ্তা কেমন হয়েছে। আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ।